আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাই জি কুকিংয়ে। আজকে অন্যরকম একটি রান্না নিয়ে এসেছি। এটা অনেকেই এখনও জানেন না, সেটা হচ্ছে বাঁশকরল। আমি এখন বাবার বাড়িতে বেড়াতে এসেছি, এখানে বাঁশকরল খুবই পাওয়া যায়, তাই ভাবলাম একটি রেসিপি হয়ে যায়, তাও আবার মাটির চুলায় রান্না করে দেখাবো। এই দেখুন বাঁশকরল আমি এভাবেই বাজার থেকে কিনে এনেছি। এটাকে কেটে আমি ধুয়ে কুচি করে নেব। আমি এটাকে কুচি করে নিয়েছি এবং এটা ধুয়েও নিয়েছি। দেখুন, মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাই বেড়ে যায়। আমি মাটির চুলায় আজকে রান্না করব। আমি কিছু চিংড়ি মাছও নিয়েছি, আমি এগুলো বেছে ধুয়ে নিয়েছি। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথম রান্না করছি মাটির চুলায়, আমি এর আগে কখনো রান্না করিনি, কারণ মাটির চুলায় এমনিতেও আমাদের রান্না হয় না। শখের বশতে আমি আজকে রান্না করতে আসলাম, শুধুমাত্র আপনাদের দেখাবো বলে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে রান্না বান্না আমার মাই করে। আমার মার বয়স হয়ে গেছে, অসুস্থ, তো উনি ঘরের ভিতরে গ্যাসেই রান্না করে, মাটির চুলার রান্না তেমন হয় না। তাই মাটির রান্নাঘরটা দেখে আবার কেউ কিছু মনে করবেন না, অগোছালো আছে, আর এটা ব্যবহার করা হয় না, তো তার জন্য। আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার রান্নার অবস্থাটা দেখে কেউ কিছু মনে করবেন না, এটা গোছানোর মতো মানুষও নেই, আর এটা আসলে ব্যবহার করা হয় না বলেই এমন। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। একটু নাড়িয়ে নিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। যে যেমন ঝাল খান তেমন দিবেন। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিব 1 চা চামচ, পরে প্রয়োজন পড়লে আবার আমি খেয়ে তারপরে আবার চেক করে দিব। অল্প পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি বাঁশকরলগুলো দিয়ে দিব। এই দেখুন, কুচি করে কেটেছিলাম আমি, সব ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন সেগুলো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাঁশকরলটা একটু অনেকক্ষণ সিদ্ধ করতে হবে, তাই আমি পানি দিয়ে দিলাম 1 বাটি। এখন ঢেকে দিব। জীবনে তো অনেক বাঁশ খেয়েছেন, তবে এই বাঁশটা রান্না করে খেয়ে দেখবেন, এটা দারুণ মজা হয়। আমার কাছে লবণটা একটু কম লেগেছিল, আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর বাঁশকরলটা এখনও সিদ্ধ হয়নি পুরোপুরি, তাই আমি আরও 1 বাটি পানি দিয়ে দিলাম। যেহেতু মাটির চুলার তাপটা একটু বেশি, যদি চুলার তাপটা কমানো যায় তাহলে অল্প আঁচেই সিদ্ধ হয়ে যাবে।
আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগেও ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমি আসলে নামানোর আগে দিলে খেতে পারি না, তার জন্য আমি একটু আগে দিয়েছি। এখন একটু ঢেকে দিচ্ছি। এই দেখুন আমার বাঁশকড়ালটা প্রায় রেডি হয়ে আসছে। এই রান্নাটা কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এসে যত রেসিপি করেছি সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখুন রেডি হয়ে গেল। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।